হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা জানব গ্রামারের অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেটি হচ্ছে সিনথেসিস অফ সেন্টেন্স নামে পরিচিত। সবচেয়ে প্রথমে জানতে হবে সিনথেসিস কি। সিনথেসিস এর অর্থ হচ্ছে কম্বিনেশন বা যুক্তকরণ অফ টু সেন্টেন্সেস ইনটু ওয়ান, অর্থাৎ দুটো বাক্য থাকবে, সেই দুটো বাক্যকে যুক্ত করে একটা সেন্টেন্স করতে হবে, এটা হচ্ছে সিনথেসিস। এই সিনথেসিস অফ সেন্টেন্স কিন্তু অনেক রকমের হয়। সিনথেসিস করার পর অর্থাৎ দুটো বাক্যকে জয়েন করার পর বা কম্বাইন করার পর সেটাকে সিম্পল করতে হতে পারে বা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স করতে হতে পারে। আজকে আমরা দেখব তার মধ্যে একটি, সেটা হচ্ছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স বা সিনথেসিস ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে কি? যে বাক্যের মধ্যে একমাত্র সাবজেক্ট থাকবে এবং যে বাক্যের মধ্যে ভার্বও একটি থাকবে। দুটো সেন্টেন্সকে যুক্ত করার পর সিম্পল সেন্টেন্স করার অনেকগুলো উপায় আছে, যেমন পার্টিসিপল, ইনফিনিটিভ, নমিনেটিভ অ্যাবসলিউট, নাউন ইন অ্যাপোজিশন। এই প্রত্যেকটার মধ্যে আজকে আমরা একটি দেখব যেটা খুবই কনফিউশন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এই নমিনেটিভ অ্যাবসলিউট কি, কিভাবে এটা ব্যবহার করে বাক্যকে যুক্ত করতে হয় দেখে নাও। নমিনেটিভ শব্দের অর্থ হচ্ছে কর্তা বা সাবজেক্টিভ, এবং অ্যাবসলিউট মানে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। অর্থাৎ দুটো বাক্য থাকবে, তার মধ্যে একটি বাক্যের সাবজেক্টকে আমরা এমনভাবে ইন্ডিপেন্ডেন্ট বানাবো যেটাকে বলবো নমিনেটিভ অ্যাবসলিউট। যে কোনো গ্রামার বইয়ে দেখবে খুব বেশি এটা নিয়ে কথা বলা নেই, শুধু এক্সাম্পল দেওয়া রয়েছে। তো আমি চেষ্টা করি যে সহজভাবে বিষয়টা বলার। তো সিম্পল সেন্টেন্সে যুক্ত করার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে যে নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার হবে সেটা তুমি কিভাবে জানবে। সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে যখন দুটি বাক্যের কর্তা আলাদা ব্যক্তি বা বস্তু বা প্রাণী হবে। সেন্টেন্স ওয়ানের যে সাবজেক্ট এবং সেন্টেন্স টু এর সাবজেক্ট সেটা ইকুয়াল হবে না, আলাদা আলাদা সাবজেক্ট হবে। অর্থাৎ একই ব্যক্তি বা বস্তু বা কর্তা দুটো বাক্যের কাজ সম্পাদন করবে না, তবেই কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে আমাদের সিনথেসিস হবে। এবং দ্বিতীয় ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখতে হবে যে প্রথম বাক্যে কারণ থাকবে এবং দ্বিতীয় বাক্যে তার ফলাফল থাকবে। ফর এক্সাম্পল, এখন বৃষ্টি হচ্ছে, আমরা বার হতে পারিনি, তাহলে প্রথম বাক্যে বৃষ্টি হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে ইট ইজ রেইনিং। দ্বিতীয় বাক্যে আমরা বেরোতে পারিনি, উই কুড নট গো আউট, উই হচ্ছে সাবজেক্ট, তাহলে ইট আর উই দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। এবং প্রথম বাক্যে রয়েছে বৃষ্টি হচ্ছে, এটা কারণ, কজ, তার ফলে দ্বিতীয় বাক্যে যেটা রয়েছে আমরা বার হতে পারিনি, তাহলে কজ অ্যান্ড এফেক্ট বা রিজন অ্যান্ড রেজাল্ট, এই দুটো থাকবে দুটো বাক্যে। এতক্ষণ আমরা জেনে নিলাম যে নমিনেটিভ অ্যাবসলিউট কখন ব্যবহার হয়, অ্যাপ্লাই হয়। এবার জানতে হবে এই কিভাবে এনএ অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করতে হয় কিভাবে। তিনটি উপায় নমিনেটিভ অ্যাবসলিউট হয়। প্রথম বাক্যের সাবজেক্টকে অ্যাবসলিউট বানাতে হয়, দ্বিতীয় বাক্যটি কিছুই করতে হয় না, অর্থাৎ দ্বিতীয় বাক্যটি যেমন আছে তেমনই বসবে একটা কমা দিয়ে। তো প্রথম বাক্যের সাবজেক্টকেই শুধুমাত্র অ্যাবসলিউট বানাবো, দ্বিতীয় বাক্যটাকে যেমন আছে তেমনই রাখবো, শুধু একটা কমা দিয়ে বসাবো। কিভাবে এই নমিনেটিভ অ্যাবসলিউট করতে হয় সেটার তিনটি উপায় আছে, এক এক সময় এক একটি উপায় অবলম্বন করতে হবে। ফর এক্সাম্পল, যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে, যে বাক্যটাকে আমি নমিনেটিভ অ্যাবসলিউট বানাবো প্রথম বাক্যের যে সাবজেক্ট সেখানে যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে আমাদের যেটা ব্যবহার করতে হবে হ্যাভিং প্লাস V3। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে হ্যাভিং প্লাস V3। প্যাসিভ ভয়েস যদি থাকে তাহলে শুধু একটা অন্য শব্দ অ্যাড হচ্ছে হ্যাভিং বিন প্লাস V3। এবং যদি বি ভার্ব থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো যদি মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় বাক্যের মধ্যে, তাহলে সাবজেক্ট তারপর বিং বসিয়ে করতে হবে নমিনেটিভ অ্যাবসলিউট। সাবজেক্ট প্লাস বিং, এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের জন্য বিং ব্যবহার করতে হবে। আর অ্যাক্টিভ ভয়েসে হলে হ্যাভিং প্লাস V3, প্যাসিভ হলে হ্যাভিং বিন V3। এইটুকু মনে রাখতে হবে, এই তিনটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এবার কখন কোনটা থাকছে অ্যাক্টিভ না প্যাসিভ সেটা তোমাকে দেখে ভালো করে চিনতে হবে। এবার কিছু আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব কিভাবে ব্যাপারটা অ্যাপ্লাই হচ্ছে। দ্য সোলজার্স অ্যারাইভড, সৈনিকেরা উপস্থিত হয়েছিল। দ্য মব ডিসপার্সড,
মব মানে হচ্ছে উত্তেজিত জনতা। উত্তেজিত জনতা বিচ্ছিন্ন হয়ে গেল বা চলে গেল, মানে কোনো একটা জায়গায় আন্দোলন বিক্ষোভ হচ্ছিল, উত্তেজিত জনতা ভাঙচুর করছিল, সেখানে কন্ট্রোল করার জন্য সোলজার্স আসলো। তো প্রথম বাক্যে আছে দ্য সোলজার্স অ্যারাইভড, এটা রয়েছে অ্যারাইভড মানে সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস রয়েছে। আর দ্বিতীয় বাক্যে তার ফলাফল রয়েছে, সোলজাররা এসছে বলেই কিন্তু তার ফলে উত্তেজিত জনতারা চলে গিয়েছে। তাহলে প্রথম বাক্যে কারণ, দ্বিতীয় বাক্যে ফলাফল পেয়েছি। এবং আরেকটা কন্ডিশন কি ছিল, দুটো বাক্যের সাবজেক্ট বা কর্তা আলাদা হবে। প্রথম বাক্যে রয়েছে দ্য সোলজার্স সাবজেক্ট, দ্বিতীয় বাক্যে রয়েছে দ্য মব, দুটো আলাদা আলাদা। তাহলে আমরা এই দুটো বাক্যকে সিম্পল সেন্টেন্স করতে গেলে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করব এবং প্রথম বাক্যের সাথে যা করার করব দ্বিতীয় বাক্যটা যেমন আছে তেমনই রাখবো। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস থাকলে হ্যাভিং প্লাস V3 বসাবো। তাহলে কিভাবে এটা করতে হচ্ছে, দ্য সোলজার্স হ্যাভিং অ্যারাইভড কমা দ্য মব ডিসপার্সড। দ্য মব ডিসপার্সড যেমন ছিল তেমনই বসেছে একটা কমা দিয়ে। প্রথম বাক্যের সাবজেক্টটাকে আমি অ্যাবসলিউট করে দিচ্ছি, দ্য সোলজার্স হ্যাভিং অ্যারাইভড। এখানে রয়েছে অ্যাক্টিভ ভয়েস, তাই হ্যাভিং প্লাস V3। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখে নাও, দ্য টাউন ওয়াজ এনক্লোজড বাই এ স্ট্রং ওয়াল। শহরটাকে ঘেরা ছিল একটা শক্তিশালী দেওয়ালের দ্বারা, স্ট্রং ওয়াল। এখানে কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে, ওয়াজ এনক্লোজড। এবং দ্বিতীয়ত কি, দ্য এনিমি ওয়াজ আনএবল টু ক্যাপচার ইট, শত্রুরা এটাকে ক্যাপচার করতে পারলো না। তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট রয়েছে দ্য টাউন, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট দ্য এনিমি, ডিফারেন্ট সাবজেক্ট, একটা কন্ডিশন মিলে গেল। দ্বিতীয়ত হচ্ছে প্রথম বাক্যে রয়েছে কারণ, দ্বিতীয় বাক্যে হচ্ছে ফলাফল। ঘেরা রয়েছে, এই কারণেই তারা এটাকে ক্যাপচার বা আক্রমণ করে জয় করে নিতে পারেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েস রয়েছে, ওয়াজ এনক্লোজড। তো এই প্যাসিভ সেন্টেন্স হলে আমরা জানি হ্যাভিং বিন প্লাস V3 ব্যবহার করে নমিনেটিভ অ্যাবসলিউট করতে হয়। তাহলে উত্তর হচ্ছে দ্য টাউন হ্যাভিং বিন এনক্লোজড বাই এ স্ট্রং ওয়াল কমা দ্য এনিমি ওয়াজ আনএবল টু ক্যাপচার ইট। দ্বিতীয় বাক্য যেমন আছে তেমনই থাকবে, কমা দিয়ে বসবে। নেক্সট সেন্টেন্স, দ্য অফিস কট ফায়ার, অফিসে আগুন লেগেছিল। অল দ্য ফার্নিচার ওয়াজ বার্নড টু অ্যাশেস, সমস্ত কাঠের জিনিস ছাই হয়ে গিয়েছিল। প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য অফিস, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে অল দ্য ফার্নিচার, দুটো আলাদা। এবং প্রথম বাক্যে রয়েছে অ্যাক্টিভ ভয়েস, তাই অ্যাক্টিভ ভয়েস থাকলে হ্যাভিং V3 দিয়ে করতে হয়। তাহলে উত্তর হচ্ছে দ্য অফিস হ্যাভিং কট ফায়ার, হ্যাভিং কট, ক্যাচ কট কট V3। তারপর যেটা আছে সেটা কমা দিয়ে বসিয়ে দেবো, অল দ্য ফার্নিচার ওয়াজ বার্নড টু অ্যাশেস। খুবই সহজ, একটু ভালোভাবে তোমাকে বুঝে নিতে পারলেই তুমি যে কোনো সেন্টেন্স আসলে নমিনেটিভ অ্যাবসলিউট বললে অনায়াসেই করে দিতে পারবে। নেক্সট সেন্টেন্স দেখে নাও, দ্য থিভস ওয়্যার কট বাই দ্য পুলিশ, চোরগুলোকে ধরা হয়েছিল পুলিশের দ্বারা। দে সারেন্ডার্ড দ্য স্টোলেন প্রপার্টি, তারা দিয়ে দিয়েছিল চুরি করা সম্পত্তি বা জিনিসপত্র। তো উত্তর হচ্ছে কি, হ্যাভিং বিন কট বাই দ্য পুলিশ দ্য থিভস সারেন্ডার্ড দ্য স্টোলেন প্রপার্টি। নেক্সট আছে নাম্বার 5, দ্য ওয়ার্ক ওয়াজ ডান উই ওয়েন্ট হোম, কাজটা করা হয়ে গিয়েছিল আমরা বাড়ি চলে গিয়েছিলাম। দ্য ওয়ার্ক প্রথম বাক্যের সাবজেক্ট, দ্বিতীয়ত হচ্ছে উই ওয়েন্ট হোম, আমরা চলে গিয়েছিলাম। তাহলে ওয়াজ ডান এটাও প্যাসিভ ভয়েস রয়েছে, তার মানে হ্যাভিং বিন তারপর V3 দিয়ে করতে হবে। তাহলে উত্তর হচ্ছে দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান উই ওয়েন্ট হোম। নেক্সট আছে দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, টিচার প্রবেশ করেছিলেন ক্লাসরুমে। দ্য বয়েজ স্টুড আপ, ছেলেরা দাঁড়িয়েছিল। টিচার প্রবেশ করেছে বলেই তো ছেলেরা দাঁড়িয়েছিল, এটা কারণ, এটা ফলাফল। এবং দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, দ্য টিচার প্রথম সাবজেক্ট, দ্য বয়েজ দ্বিতীয় সাবজেক্ট। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট হওয়ার দুটো কন্ডিশন এখানে পূরণ করছে। এবং এই বাক্যটি পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এইটা তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে অ্যাক্টিভ রয়েছে না প্যাসিভ রয়েছে। তাহলে হ্যাভিং V3 না হ্যাভিং বিন V3 ব্যবহার করব, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাক্টিভ ভয়েসে হ্যাভিং প্লাস V3 হবে। তাহলে উত্তর কি, দ্য টিচার হ্যাভিং এন্টার্ড দ্য ক্লাস দ্য বয়েজ স্টুড আপ। নেক্সট আছে দ্য জেনারেল ওয়াজ কিল্ড দ্য আর্মি র্যান অ্যাওয়ে, জেনারেল যে সেনার প্রধান সে মারা পড়েছিল তাই আর্মি পালিয়েছে। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট আলাদা এবং একটা কারণ একটা ফলাফল। এবং প্রথম বাক্যে যেটা সেটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ওয়াজ কিল্ড মারা হয়েছিল, তাই প্যাসিভ হলে হ্যাভিং বিন V3 হবে। এতক্ষণে আশা করি এটা মাথায় ঢুকেছে তোমাদের। তো উত্তর হচ্ছে দ্য ক্যাপ্টেইন হ্যাভিং বিন কিল্ড দ্য আর্মি র্যান অ্যাওয়ে। খুবই সিম্পল। নেক্সট সেন্টেন্স খুবই পপুলার, এটা প্রায় প্রত্যেকটা বইয়ে প্র্যাকটিসের
যে কোনো জায়গায় দেখতে পাবে তুমি। দ্য সান রোজ, সূর্য উঠেছিল। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা দূরীভূত হয়েছিল। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। তো এখানে অ্যাক্টিভ ভয়েস রয়েছে দ্য সান রোজ, তাহলে হ্যাভিং প্লাস V3 বসাবো, বিন ব্যবহার হবে না। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তো এই পর্যন্ত আমরা দেখলাম অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দিয়ে সমস্ত এক্সাম্পল। অ্যাক্টিভ থাকলে হ্যাভিং প্লাস V3 বসাবো, প্যাসিভ থাকলে হ্যাভিং বিন V3 বসাবো। এবং নমিনেটিভ অ্যাবসলিউট করার 3 নম্বর উপায় বলা হয়েছিল যে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যদি অ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে আমরা করব বিং, সাবজেক্টের পরে বিং কথাটা বসাবো। তো এক্সাম্পল দেখে নাও। ইট ওয়াজ হট, নো ওয়ান ওয়েন্ট আউট, এটা খুব গরম ছিল, কেউ বাইরে যায়নি। তাহলে এটাও ইট সাবজেক্ট, নো ওয়ান সাবজেক্ট, দুটো আলাদা এবং একটা কারণ একটা ফলাফল। গরম ছিল বলেই কেউ যায়নি, তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট করা হবে। এবং এটা দেখতে হবে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ওয়াজ, মানে বি ভার্বের একটা রূপ, তাহলে বিং ব্যবহার করব সাবজেক্টের পরে। উত্তর হচ্ছে ইট বিং কোল্ড, নো ওয়ান ওয়েন্ট আউট। নেক্সট আছে ইট ওয়াজ আ হলিডে, উই ডিডন্ট গো, ছুটির দিন ছিল এটা, আমরা কেউ যাইনি। এখানেও আছে ওয়াজ মেইন ভার্ব হিসেবে, তাহলে উত্তর হচ্ছে ইট বিং এ হলিডে, উই ডিডন্ট গো। নেক্সট আছে দ্য পুলিশ অ্যারাইভ, দ্য পিক পকেট ফ্লেড, পুলিশ পৌঁছেছিল, চোর পালিয়েছে। তো দুটো সাবজেক্ট আলাদা, পুলিশ এবং থিভ, এবং একটা কারণ একটা ফলাফল, এবং অ্যারাইভড আছে সেই অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে কী হবে উত্তর, হ্যাভিং প্লাস V3। দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, দ্য পিক পকেট ফ্লেড। নেক্সট অ্যান্ড লাস্ট এক্সাম্পল, দ্য ফিল্ম এন্ডেড, সিনেমাটি শেষ হয়েছিল। দ্য স্পেকটেটার্স লেফট, এবং থিয়েটার ছেড়ে সমস্ত মানুষ বেরিয়ে গিয়েছিল। স্পেকটেটার্স মানে যারা দর্শক। তো অ্যাজ এ রেজাল্ট এন্ড হয়েছিল বলেই তো চলে গিয়েছিল, এবং দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, প্রথম বাক্যে হচ্ছে দ্য ফিল্ম, দ্বিতীয় বাক্যে হচ্ছে স্পেকটেটার্স। তো নমিনেটিভ অ্যাবসলিউট করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছ এন্ডেড মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস রয়েছে। তো এখানে নমিনেটিভ অ্যাবসলিউট করলে কী হবে, দ্য ফিল্ম হ্যাভিং এন্ডেড, দ্য স্পেকটেটার্স লেফট। তো এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউটের ডিটেলস নিয়ম, কীভাবে করতে হয় আরও একবার ছোট্ট করে বলে দিচ্ছি, দেখে নাও। সিনথেসিস মানে হচ্ছে দুটো বাক্যের সংযুক্তকরণ, দুটো বাক্য নিয়ে একটা বাক্য করতে হবে। এটা করার অনেকগুলো উপায় আছে, এবং সিনথেসিস করে সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। আমরা আজকে দেখছি সিম্পল সেন্টেন্স যুক্ত করে সিম্পল হবে, এবং সিম্পল করার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এবং নমিনেটিভ অ্যাবসলিউট মানে কি, একটা সাবজেক্টকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলা। এবং এটা কখন হয়, যদি দেখি দুটো বাক্যের কর্তা আলাদা ব্যক্তি, এবং যদি দেখি প্রথম বাক্যে কারণ থাকে, দ্বিতীয় বাক্যে ফলাফল থাকে, তখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করব। নমিনেটিভ অ্যাবসলিউট কীভাবে ব্যবহার করতে হয়, প্রথম বাক্যের সাবজেক্টকে অ্যাবসলিউট বানাবো, দ্বিতীয় বাক্যটি যেমন আছে তেমনই রাখবো। অ্যাক্টিভ ভয়েস যদি থাকে তাহলে হ্যাভিং প্লাস V3 বসাবো, প্যাসিভ থাকলে হ্যাভিং বিন V3 বসাবো, এবং যদি বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন আমরা সাবজেক্টের পরে বিং বসিয়ে নমিনেটিভ অ্যাবসলিউট করব।